আমরা এখন আছি বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার আর কি যেটা এইখানে হচ্ছে বিফা অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেক সেলিব্রিটিরা রেড কার্পেট দিয়ে হাঁটছে, সবাই সেলিব্রিটিদের দিকে নজর। আমরা পাশে দাঁড়িয়ে আছি, অনেক বাতাস, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। এখানে আমরা মূলত আসছি মেলা দেখতে এসে হঠাৎ করে দেখলাম যে এখানে হচ্ছে বিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে এবং এখানে সেলিব্রিটিরা এন্ট্রান্স করতেছে। আমরা পাশেই দাঁড়িয়ে আছি, সকলে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতেছে সেলিব্রিটিদের দেখার জন্য। আমরা মেলা দেখতে হয়তো চলে যাবো, আমাদের সেলিব্রিটিদের দেখার আকর্ষণ নেই। তারপরে একবার চেষ্টা করেছিলাম, আসলে তেমন কোনো সেলিব্রিটিকে চিনলাম না। দুই একজনকে ভিডিও নিয়েছি, আসলে মূলত তাদের চিনি না, এই জন্য এখান থেকে চলে এসেছি। আমরা এসে আমি এই যে এখানে হচ্ছে আমরা ফোন মেকিং করতেছি। আমার ওয়াইফ হচ্ছে ক্যামেরার পিছনে আছে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকো। বাইরে আজকে প্রচুর বাতাস ছিল, তারপরে আমরা একটু সাইটের দৃশ্যগুলা ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, অনেক মানুষও ছিল সেখানে, অনেক বাতাস ছিল, মনে হচ্ছিল একটু পরেই ঝড় শুরু হয়ে যাবে। একটু পরে ঝড় শুরু হওয়ার সম্ভাবনা আসলে আছে। তারপরে আমরা বাতাস বেশি দেখে ভিতরের দিকে চলে গিয়েছিলাম। সিকিউরিটি গার্ড ছিল না, আমরা ভিতরে চলে গিয়েছিলাম, কেউ আমাদের বাধা দেয়নি। ভিতরে গিয়ে আমরা সেলিব্রিটিদের দিকে ক্যামেরা তাক করেছিলাম। এইখানে যে বিফা অ্যাওয়ার্ড 2025, সেখানে সকল সেলিব্রিটিরা ভিতরে ছিল। আমরা পাশেই দাঁড়িয়ে তাদের দিকে ক্যামেরা ধরেছিলাম। সেলিব্রিটিদের গ্ল্যামারিয়াস লাইফ, তারা অনেক সুন্দরভাবে রেড কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছিল। আমরা শুধু সাইড থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমাদের অত বড় কপাল না যে আমরা সেলিব্রিটি না, তাদের মতো রেড কার্পেট দিয়ে হাঁটতে পারি না, কিন্তু এমনি আমরা সুখে আছি আর কি। সাধারণ জনগণ সবচেয়ে সুখী জনগণ। অনেক বাতাস ছিল, বাতাসে গাছগুলা উঠতেছিল এবং সাইডে যে ওইখানে ডেকোরেশন করা হয়েছিল ওইগুলোও বাতাসে উড়ে যাচ্ছিল। সেলিব্রিটিদের দেখতে দেখতে আমরা পুলিশ দেখলাম, সেখানে যে পুলিশের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। সেলিব্রিটিদের দেখা শেষে আমরা তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে মেলার দিকে যাব। আমরা মেলায় প্রবেশ করলাম। প্রবেশ করতে এত সুন্দর একটা দোকান আমাদের সামনে পড়লো। আমরা সৌন্দর্য উপভোগ করতেছিলাম, অনেক সুন্দর এগুলো। আমার ওয়াইফ এবং মেয়ে দেখতেছিল, আমার মেয়ে পুতুলগুলো দেখতেছিল। আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর পুতুল, যদিও আমার মেয়ে এখনও এগুলো দিয়ে খেলার বয়স হয়নি, সে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এখানে যে জিনিসগুলো ছিল সবই আমার পকেট ফাঁকা করার মতো জিনিস, কিন্তু আমার মেয়ে এবং ওয়াইফ তেমন কিছুই দাবি করেনি, তারা শুধু দেখতেছিল। এই জুতার দোকান, পাকিস্তান থেকে নাকি তারা এসেছে, উর্দু ভাষায় কথা বলে। জুতাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, একটু ইউনিক ডিজাইন ছিল, পাকিস্তানি একটা ভাইব ছিল। আমার মেয়ে একটি জুতা পরে, জুতাটা একটু লাগতেছিল না, কিন্তু দোকানদার বলতেছিল যে লাগবে। পরবর্তীতে আমরা সেটি নিইনি, আমরা একটু পাশে দেখলাম। আমরা অবশ্য এক জোড়া জুতা সেখান থেকে নিয়েছি। তার পাশেই ছিল চুরির দোকানগুলো, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। চুড়িগুলো এবং আংটিগুলো আমার ওয়াইফ দেখতেছিল, সে এখান থেকে কিছু একটা নিবে ভেবেছে, সে আংটিগুলো দেখতেছিল। তারপর আমরা পাশের দোকানে গেলাম, খেলনা। এখানে অনেক রকমের সুন্দর সুন্দর খেলনা ছিল, চায়না থেকে নাকি ইম্পোর্ট করা খেলনা। এগুলো খুব সুন্দর সুন্দর খেলনা ছিল, কিন্তু প্রাইসগুলো একটু হাই মনে হয়েছে আমার। আমরা যখন মেলার ভিতরে ছিলাম, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরাও অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টি শেষ হবে, আমরা মেলা থেকে চলে যাব। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।